তারেক রহমানকে ভাই সম্বোধন করে উষ্ণ শুভেচ্ছা বার্তা শাহবাজ শরীফের। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণকে ঘিরে আঞ্চলিক কূটনীতিতে নতুন আলোচনার জন্ম হয়েছে। নিরঙ্কুশ নির্বাচনী জয়ের পর ক্ষমতায় এসে তিনি যখন নতুন সরকারের দায়িত্ব নিলেন, তখনই পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের উষ্ণ শুভেচ্ছা বার্তা দুই দেশের সম্পর্কের সম্ভাব্য নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছে। বিশেষ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তাকে ভাই সম্বোধন করে অভিনন্দন জানানোর কূটনৈতিক অঙ্গনে তা বিশেষ গুরুত্ব পেয়েছে। খবর প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডন। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির ক্ষমতায় ফেরা একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। প্রায় 2 দশক পর সরকার গঠন করে দলটি নতুন বাস্তবতায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। এই পরিস্থিতিতে ইসলামাবাদের অভিনন্দন বার্তা শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা তৈরির কূটনৈতিক ইঙ্গিত বলেই মনে করেছেন বিশ্লেষকরা। শপথের পরপরই পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি তারেক রহমানকে অভিনন্দন জানান এবং নির্বাচনে বিএনপির নির্ণায়ক বিজয়ের প্রশংসা করেন। এক্সে দেওয়া প্রেসিডেন্ট সচিবালয়ের বার্তায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়টিও উল্লেখ করা হয়। একই সঙ্গে বাংলাদেশের স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়। পৃথক বার্তায় শাহবাজ শরীফ বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট খাতে সহযোগিতা বাড়াতে এবং দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর করতে তিনি তার ভাই তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান। তার এই ভাষা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ, কারণ এটি ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা এবং রাজনৈতিক সমন্বয়ের সম্ভাবনা দুটিকেই সামনে নিয়ে আসে।